নমস্কার, আমি ডক্টর সায়ন চক্রবর্তী। আমি সংক্রামক রোগ বিশেষজ্ঞ, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া। আজকে আমরা ডক্টর সাজেশন চ্যানেলে একটা করোনার ব্যাপারে কথা বলতে এসেছি। তো আপনারা সবাই নিশ্চয়ই একটু চিন্তিত যে আবার সেই কোভিড বাড়ছে, আবার কি হতে চলেছে? নানা রকম প্রশ্ন মাথায় থাকবে। খবরের কাগজ এবং নিউজ চ্যানেলে তো সারাক্ষণ দেখাচ্ছে যে কোভিড বাড়ছে, নাম্বারস বাড়ছে, কি করা যায়? তো এটা নিয়ে জাস্ট বলা যে এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। কোভিডের যে ভাইরাসটা এসছে সেটা যথেষ্টই মাইল্ড এবং আগের যে ওমিক্রন যে ভাইরাসটা ছিল সেটাই আছে এবং তার অন্য একটা সাব ভেরিয়েন্ট এসছে আরকি। তো সেটা ওই মাইল্ড ইলনেস, একটু হালকা সর্দি, একটু হালকা কাশি, জ্বর, গলা ব্যথা এরকম করতে পারে। যেটা নরমাল অন্য ভাইরাল ইলনেস এর মতোই। তো সেটা নিয়ে এত বেশি চিন্তা কেন? তো বেসিক্যালি কোভিড নিয়ে যে সবার ভয়টা ছিল, যেটা হয়েছিল আগে, সেই জিনিসটা কি আবার হতে চলেছে সেই নিয়ে ব্যাপারটা, চিন্তাটা। তো ওই যে মাইল্ড সিম্পটমটা কিছু মানুষের কিন্তু সিভিয়ার হতে পারে। যাদের ধরুন ডিফারেন্ট কোমরবিডিটিস আছে, যেগুলো ধরুন কন্ট্রোল নয়। যেমন হয়তো যাদের সুগার কন্ট্রোল নেই, যাদের ধরুন লিভারের সমস্যা আছে, কিডনি সমস্যা আছে, তাদের হতে পারে এবং যাদের বয়স বেশি তাদের হতে পারে। বয়স বেশি বলতে ধরুন ৭০ এর উপরে, ৭৫ এর উপরে সেরকম হতে পারে। তো সেই সংখ্যক লোকজনই কিন্তু হাসপাতালে হয়তো চিকিৎসা নিতে আসছেন এবং তাদের মধ্যে কিছু লোকজনকে ওয়ার্ডে বা আইসিইউতে ভর্তি করতে হচ্ছে। এই মুহূর্তে খুব সিরিয়াস যে পেশেন্ট, যেটা আমরা সেকেন্ড ওয়েভে দেখেছিলাম, সেরকম কিন্তু আমাদের নেই। কিন্তু যত নাম্বার বাড়বে তার মধ্যে থেকে কিছু অল্প পার্সেন্ট হলেও কিন্তু এরকম পেশেন্ট আমরা পাবো। তো আ এটা নিয়ে এই মুহূর্তে খুব বেশি চিন্তা করার দরকার নেই। এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই, সব হসপিটালটাই আমরা সবাই রেডি আছি। যদি কিছু দরকার লাগে আমরা এর সব চিকিৎসা আমরা করতে পারি। কিন্তু আপনাদের চেষ্টা করা দরকার যে যাতে এই রোগটা আপনার না হয়। সেটার জন্যে আমরা সবাই ট্রেনিং পেয়েছি অনেক বছর ধরে। কিভাবে মাস্ক পরতে হয়, কিভাবে হাত ধুতে হয় সব আমরা জানি। জাস্ট ওটাই একবার ঝালিয়ে নেওয়া যে সার্জিক্যাল মাস্কটা পরতে হবে যখনই আপনি বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন, পাবলিক প্লেসে যাচ্ছেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন। ওখানে কিন্তু মাস্কটা পরলে আপনি নিজেকে এই রোগ থেকে বাঁচাতে পারবেন। প্রচুর লোকজন দেখবেন রাস্তাঘাটে এখন হাঁচছেন বা কাশছেন বা এরকম একটা রোগ ক্যারি করছেন আরকি। সেটা তো বাড়িতে আনার দরকার নেই, মাস্কটা পরলেই হবে। সঙ্গে যদি হাতটা স্যানিটাইজ করা যায় আরো ভালো আরকি। মাস্কটা শুধু পরুন, সেটাই বেস্ট। ঠিক আছে? এবার এই জিনিসটা তো হলো এবং নানা রকম প্রশ্ন মাথায় যে লকডাউন কি আসতে চলেছে? অনেকেই প্রশ্ন করছে আরকি। লকডাউন মনে হচ্ছে না আসতে চলেছে, বিকজ এই রোগটা অতটা মারণ লেভেলে যাবে না। মাইল্ড সিম্পটম সর্দি কাশি দিয়েই ব্যাপারটা বেরিয়ে যাওয়ার কথা। তো সেরকম কিছু লকডাউনের মতন যাবে না। এবং এই জিনিসটা যাতে এর মধ্যেই সীমিত থাকে, এটা আমাদের সবার দায়িত্ব কিন্তু। এই জিনিসটা মানে এই মাস্ক পরা, এই যে বিধি নিষেধগুলো মেনে চলা, এটা কিন্তু খুব দরকার। আর এই জিনিসটা মেইনটেইন করে চলুন। তাহলে আমরা সবাই এই ওয়েভটাকে ছোট মতন দিয়ে বেরিয়ে যেতে পারবো। বেশি চিন্তা এটা নিয়ে করতে হবে না। এবং এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। নরমাল সাধারণ জীবন সবকিছুই চলবে। স্কুল, অফিস সবকিছু চলবে এবং আ জাস্ট ওই মাস্ক পরা। এই ব্যাপারটাকে মেইনটেইন করে কিন্তু চলতে হবে। আর এটা নিয়ে আর বেশি কিছু আমার বলার নেই। অ্যা বেসিক্যালি নিজেকে সুস্থ রাখুন এবং বাড়ির যারা বড়রা আছে তাদেরকে সুস্থ রাখাটা বেশি দরকার। যদি কারোর এর মধ্যে সর্দি কাশি হয় বাড়িতে, একটু বড়দের থেকে আলাদা থাকবেন। বাকিদের থেকে একটু আলাদা থাকুন। আইসোলেশন যেটাকে বলছি, সেটাকে জাস্ট একটু মেইনটেইন করে চলা কিছুদিনের জন্যে, সর্দি কাশি কমে গেলে আবার আপনি নরমাল থাকতে পারবেন। তো আরেকটা কথা যেটা হচ্ছে, এই রোগটা কিন্তু সেরকম প্রাণঘাতী নয়। ঠিক আছে? তো সেটা নিয়ে খুব বেশি ভয় পেতে হবে না। আর মোস্টলি যাদের কোমরবিডিটিস আছে, যেমন কারোর কিডনি খারাপ বা লিভার খারাপ আছে বা এরকম ক্যান্সার আছে, তাদেরকে একটু আলাদা করে রাখা, যাতে ওদের যাতে এই রোগটা না হয়। ওরা যারা হাসপাতালে যাচ্ছেন চিকিৎসা নিতে বা বাড়ি থেকে বেরোচ্ছেন, এট লিস্ট একটা সার্জিক্যাল মাস্ক যেন পরবেন আরকি। N95 পরতে পারলে ভালো, কিন্তু ওটা পরতেই হবে ওরকম কোনো ব্যাপার নেই। সার্জিক্যাল মাস্ক কিন্তু অবশ্যই পরবেন। তাহলে এই রোগটা থেকে আপনি নিজেকে এবং পরিবার যারা আছে তাদেরকেও কিন্তু বাঁচাতে পারবেন। এবং এটা বেশিরভাগ তো বয়স্কদেরই হচ্ছে, বাচ্চাদের কিন্তু সেভাবে অতটা হচ্ছে না। যেটা কোভিড কিন্তু ১ম থেকে মেইনটেইন করে গেছে আরকি, যে বাচ্চাদের কিন্তু খুব একটা বেশি কিন্তু অসুবিধা করছে না। বড়দের, বয়স্কদের কিন্তু বেশি হচ্ছে। কোমরবিডিটিস যাদের আছে, সিভিয়ার কোমরবিডিটিস, তাদেরকে একটু সাবধানে থাকতে হবে এবং মাস্কটা কিন্তু প্লিজ সবাই ব্যবহার করুন। আমরা চাই না যে আমাদের হসপিটাল আবার কোভিড দিয়ে ভরে যাক। আর সিম্পল কেস মানে খুব বেশি সিভিয়ার যে হচ্ছে, প্রচুর অক্সিজেন লাগছে, ভেন্টিলেশন যাচ্ছে, সেরকম কিন্তু হচ্ছে না। কিন্তু কোমরবিডিটিস পেশেন্টরাই আসছেন।
তাদের চিকিৎসাটা আমরা বেসিক্যালি কোমরবিডিটিস গুলোই করছি, তাদের কিন্তু আমরা যে কোভিডের বিশাল চিকিৎসা করছি তা কিন্তু নয়। তো এই জিনিসটাকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং যতটা সম্ভব এই জিনিসগুলোকে মেনটেন করে চলুন, তাহলে আমরা সবাই একসাথে সুস্থ থাকবো এবং এবারে আবার এই কোভিড যেটা বেড়েছে সেইটাকে আমরা এবারে সিম্পল ভাবে জিনিসটাকে পেরিয়ে চলে যাবো। আর এই ওয়েভটা একটা ওয়েভ তৈরি হবে না, যাতে ছোট্ট একটা আউটব্রেক একটা হয়েছে কোভিডের, সেই হিসাবে বেরিয়ে যাবে। আর এটা নিয়ে আমরা যাতে কোনো রকম ঝামেলা না পড়ি এটাই মেনটেন করা। ঠিক আছে? এটাই জাস্ট বলা আজকের। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।